আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, তো এসইও প্রথম বিষয় ছিল কিওয়ার্ড রিসার্চ, এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং। হ্যাঁ, মানে যতগুলো কিওয়ার্ড হবে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে আমরা একটা করে আর্টিকেল লিখতে হবে। তো আর্টিকেল লেখার কিছু নমুনা, কিছু টেকনিক আগের ক্লাসে দেখানো হয়েছে এবং সেগুলো আমি দেখিয়েছি যাদের ওয়েবসাইট অলরেডি র্যাঙ্ক। হ্যাঁ, যাদের ওয়েবসাইট র্যাঙ্কে আছে তাদের আর্টিকেলের উপর ফোকাস করেই তারা যেভাবে র্যাঙ্ক করছে ঠিক সেই নমুনাতেই আমি দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমরা আর্টিকেল রাইটিং আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার নিজে নিজে অন স্কিলের মাধ্যমে, আপনার নিজে দক্ষতার মাধ্যমে আপনি আর্টিকেল রাইটিং করতে পারেন। এছাড়া যেহেতু নতুন এখন এআই চলে আসছে, তো সে এআই এর হেল্পের মাধ্যমে আপনারা করতে পারেন। তো অনেক এআই আছে, কফি এআই নামে একটা এআই আছে, চ্যাটবট। এই এআইটা খুবই ভালো, বাট বেশিরভাগ এআই গুলা ফ্রেড। ঠিক আছে, এটা ভালো। এটা তো 2000 ফ্রি, 2000 ওয়ার্ডের আর্টিকেল আপনি ফ্রিতে পাবেন। ঠিক আছে, একটা হচ্ছে আর্টিকেল রাইটার এআই। অনেকগুলা চলছে ফ্রি আর্টিকেল রাইটার, খেয়াল করছেন অনেকগুলা চলে আসছে। কন্টেন্ট বট, এআই রাইটার, এটাও খুব ভালো। এআই রাইটার সবগুলোতে আপনারা অ্যাকাউন্ট করবেন আর কি, সবগুলোতে অ্যাকাউন্ট করবেন এবং সবগুলো দিয়ে লেখার চেষ্টা করবেন যে কোনটাতে কোনটাতে কেমন পাচ্ছেন আপনি। আপনি যদি একটু নিজে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখানে লিখি বেস্ট এআই রাইটার, তাহলে এখানে টপ 5 টেক রাইটারে দিছে। এর সফটওয়্যার রাইট সনিক, ফ্রি তো আছে। আচ্ছা, এত অ্যাড আসলে কেমনে নেব? জাসপার, জাসপার আর্টিকেল ফ্রগ, ওয়ার্ড এআই। ইউ কিন্তু একটা এআই, কথা বলছেন, u.com। এটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম আমাদের চ্যানেলে, দেখছিলেন কিনা জানি না। যে u.com এটাও একটা এআই, দেখছিলেন ভিডিওটা? জি স্যার, ক্রিয়েট করছি স্যার। হ্যাঁ, এটাও কিন্তু একটা এআই। এখানেও একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে এই যে দেখছি অ্যাকাউন্ট স্যার, করছি আমি একটা, এখানে গতকালকে একটা, রাতে এটা ইউজ করছি স্যার। এই যে এখানে এসে এখানে কিন্তু আরো অনেক কিছু করা যায়, কোড পর্যন্ত করা যায়, কোড প্রোগ্রামিংও করা যায়। এটা খুবই ভালো। কোড কমপ্লিট কি লেখা আছে দেখি। স্যার আমারটা অ্যাকাউন্ট করতে বলে নাই স্যার, এমনি চলতেছে। আচ্ছা, অ্যাকাউন্ট করলো না করলেও সমস্যা নাই, অ্যাকাউন্ট করলো ভালো, হচ্ছে না, অ্যাকাউন্ট করলেও সমস্যা নাই। সোশ্যাল ম্যাপ, নিউজ, ভিডিও, ইমেজ, চ্যাট। স্যার চ্যাট জিপিটি কেমন হবে? হ্যাঁ, ভালো, চ্যাট জিপিটি তো ভালো। এইখানে এটাও খুব ভালো, এটা দিয়েও এখানে টপিক দিতে পারেন আর কি, কোন টপিকে লিখবেন আর কিসের জন্য লিখবেন, মানে ব্লগের জন্য দিব, ন্যাচারাল ফ্রেন্ডলি প্রফেশনাল দিতে পারেন। এবার এখানে টপিক দিয়ে এরা লিমিট দিয়ে দিচ্ছে, কথা বলছেন, এটা লিমিট কত? 1000। এদের এখানে আপনি 1000 করে লিখতে হবে। ওকে, আচ্ছা থাক, তো এটা দিয়ে হেল্প নিতে পারেন আপনারা। এরপরে
এআই রাইটার এখানেও একটা অ্যাকাউন্ট করবেন। এটা বেশি ভালো, এটা আগের থেকে এটা এটা খুবই ভালো একটা। তো আমরা যে কোনো এআই হেল্প নিব, সমস্যা নাই। এই হেল্প নেওয়ার পরে আমরা কি করব, আমরা একটা কপি রেট চেক করব, কথা বুঝছেন? আর আমরা নিজের থেকেও কিছু কি করব, অ্যাড করব, তাহলে একদম সুন্দর হয়ে যাবে এটা। স্যার আপনার 120 নম্বরে ওটার ভর্তির লাস্ট ডেট কবে শুরু হয়েছে? ও হ্যাঁ, 120 নম্বরে তো ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের পরিচিত যারা আছে ওদেরকে জয়েন করে দিবেন। এটা 10 তারিখে, 11 তারিখ সেমিনার আর কি, ইনশাল্লাহ 11 তারিখ। তো 11 তারিখের মধ্যে দিয়ে দেন, হ্যাঁ। আমাদের ব্যাচ শেষ করে তারপর ওটা স্যার। আপনাদের ব্যাচ এরপরও কিছু ক্লাস দিব আমি, ব্যাচ শেষ করব না, কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা। আপনাদের শিডিউলে ঢুকাবো, আপনাদের টাইম, ব্যাচের টাইমটাকে আমি আগাই দিব আর কি একটু। ধরেন 10, 10:30 না, সেটা 9টায় করে দিব, আগাই ওকে দিব। স্যার। আচ্ছা, তো এই টুলস দিয়েও আপনারা করতে পারেন ইউজ। আচ্ছা, এখানে আমরা আহ, কি করতে, প্রজেক্টে ক্লিক করতে হয় প্রথমে, প্রজেক্ট। হ্যাঁ, তো আমি আগের ক্লাস আমি কোন টপিক নিয়ে লিখতেছিলাম, আমার টপিক ছিল আইফোন, তাই না? হ্যাঁ, আইফোন ছিল। প্রথম হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড নেম ছিল আইফোন 14 প্রো ম্যাক্স রিভিউ, তাই না? এই প্রোডাক্ট নিয়ে আমরা আর্টিকেল লিখতে চাই, এটা একটা প্রোডাক্ট। সো আমরা প্রথমে আমাদের মেইন কিওয়ার্ডটাকে সিলেক্ট এখানে লিখবো, ঠিক আছে? এবার হচ্ছে রাইট আর্টিকেল, রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল অ্যাবাউট আইফোন 14 প্রো ম্যাক্স দিয়ে এন্টার দেন। লিখলে এগুলো এখানে চলে আসবে। স্যার এটা 1000 ওয়ার্ড দিবে স্যার। এটা এটা ফ্রিতে 2000। ও, এই যে লেখা শুরু হয়ে গেছে, খেয়াল করছেন? আচ্ছা, এটা লিখছি ইন্ট্রোডাকশন। সো আমরা কিন্তু আমাদের লেখার যে প্যাটার্ন ছিল, খেয়াল করেন, সে তাকে কিন্তু আমি প্রশ্ন করা লাগে নাই। আমাদের প্রথম প্যাটার্ন কি ছিল, ইন্ট্রোডাকশন লেখা, মনে আছে? সে নিজের থেকে কিন্তু প্যাটার্ন তৈরি করতে, মানে লেখার যে প্যাটার্নটা, সিস্টেমটা, যে কোনটার পর কোনটা লিখতে হবে। মানে কন্টেন্ট রাইটিং এর আমরা কম বেশি সবাই যে বিভিন্ন রিসোর্স থেকে লিখতে পারবো, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটার পর কোনটা লিখবো। অনেকে আছে দেখা গেছে প্রথমে একটা মোবাইলের যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর থেকে নিচ পর্যন্ত স্টেপ বাই স্টেপ যাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, সিরিয়াল মেনটেন করা। তো আমরা কি করি, অনেক সময় সিরিয়াল মেনটেন করতে পারি না, এটাই ইম্পর্টেন্ট, এটাই সমস্যা। আর এটাই গুগল মানে পছন্দ করে না। একটা কন্টেন্টের যে একটা সিরিয়াল মেনটেন করা, একটা সিমিলারিটি রাখা, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করা, অনেক সময় কন্টেন্ট ভালো হওয়ার পরেও এই স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো না করার কারণে কি হয়ে যায়, আমাদের কন্টেন্টের সিস্টেম খারাপ হয়ে যায়, মানে কোয়ালিটি খারাপ হয়ে যায়। সুন্দর, খেয়াল করছেন? তারা একটা খুব সুপার একটা আর্টিকেল লিখে দিয়ে দিচ্ছে। আচ্ছা, introduction, design। কত কত সুন্দর করে লিখে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই আর্টিকেলটাকে এখানে রাখি। ওকে, ইন্ট্রোডাকশন, তারা যদিও ইন্ট্রোডাকশন লিখছে, এখানে আমরা এখানে ইন্ট্রোডাকশন লেখা যাবে না, আমাদেরকে টাইটেল তৈরি করতে হবে। তাহলে এখানে দেবো রাইট এসইও টাইটেল অ্যাবাউট আইফোন 14 প্রো ম্যাক্স, একটা টাইটেল তৈরি করতে হবে। আচ্ছা, ওই যে একটাই দিছে বললাম না। আচ্ছা, আমি জাস্ট এটাতে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাই দিছি। যে এখন আমরা দেব ওপেন, আমার এখানে ওপেন এআইটা আসবে কিনা, আসবে। ওপেন এআই
চ্যাট ডট ওকে, তাহলে এখানে আমরা রাইট এসইও ফ্রেন্ডলি টাইটেল দিস কিওয়ার্ড আইফোন 14 প্রো ম্যাক্স। ওকে, দেখছেন? এখন আমি যদি লিখি রাইট এসইও ফ্রেন্ডলি friendly 10 title about this keyword iPhone 14 Pro Max, তাহলে আমি একাধিক টাইটেল লিখছি। এখান থেকে আমি আমি কি করবো, যে টাইটেলটা বেশি সুইটেবল মনে হবে সেটা আমি ইউজ করব, এবং অবশ্যই টাইটেলের মধ্যে কি থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে। কথা কি বুঝছেন? হুম, হ্যাঁ। তাহলে আমরা এই যে সিস্টেম গুলো কিন্তু আমাদের ফেসবুক বা গুগলের যে টাইটেলের ক্ষেত্রেও কিন্তু কি ভালো না, একই টেকনিক আমরা কিন্তু সেখানেও ইউজ করতে পারবো। আচ্ছা, টাইটেল নিয়ে নিলাম, এরপরে মেটা রাইট এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন, কারণ এটা লাগবেই। মেটেশন অ্যাবাউট দিস কিওয়ার্ড, কোনটা, আইফোন 14 প্রো ম্যাক্স। এবার এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন লাগবে। এই যে এটাও আমরা একাধিক করে নিতে পারি। যদি আমরা লিখে দিতাম 10 মেটা ডেসক্রিপশন, তাহলে কি হতো, তারা আমাকে 10টা মেটা ডেসক্রিপশন লিখিয়ে দিত। ঠিক আছে, তাহলে আমরা মেটা ডেসক্রিপশন পেয়ে গেলাম, টাইটেল পেয়ে গেলাম, এবং কন্টেন্টও পেয়ে গেলাম। ওকে, এখন আমরা এই কন্টেন্টটাকে আমরা একটু মডিফাই করতে হবে। গুগলে যাই, তাইলে কফি কফি স্কেপ থেকে করতে পারেন। কফি স্কেপ মানে, কফি স্কেপ কি, কফি স্কেপ কথা যে লিখছি এটা কি নকল করা নাকি ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে এখানে একটা বিষয় আছে, প্লাগারিজম। আচ্ছা, তারা আবার একটা ঝামেলা করছে, সেটা হচ্ছে এখানে দিতে হবে ওয়েবসাইটের লিঙ্ক। মানে আমরা পোস্টটাকে ওয়েবসাইটে দিব, মানে যখন আমরা ওয়েবসাইটে কোন একটা পোস্ট পাবলিশ করব, সেই পাবলিশকৃত পোস্টটাই আমরা চেক করবো আর কি কফি স্কেপে। তার জন্য আমরা তাহলে স্মল এসইও টুলস ইউজ করতে আরেকটা পারি। স্যার, ওই যে duplicchecker.com। ডুপ্লিকেট চেকার, হ্যাঁ, কন্টেন্ট চেকার, অথবা কন্টেন্ট চেকার। এই যে ডুপ্লিকেটর, এসইও স্মল টুল দেখছেন, স্মল এসইও টুলস, এগুলো সবই ভালো। আমরা এখানে দিয়ে দিব, দিয়ে এগুলো আবার অ্যাডের জ্বালা বেশি। ওকে, চেক। আচ্ছা, এখানে তারা কি বলছে, 1000 ওয়ার্ডের বেশি তারা নিতে পারতেছে না। কথা বুঝছেন, 1000 ওয়ার্ডের বেশি তারা নিবে না, তাদেরকে ভেঙে ভেঙে দিতে হবে। বুঝছেন, ভেঙে ভেঙে দিতে হবে। আচ্ছা, কপিরাইটারলিও ঠিক আছে, এখানে দিলাম চেক। এটাই সহজ। আমাদের টোটাল ওয়ার্ড হচ্ছে কত, 1041, তাই না? পুরো ওয়ার্ড চেক করতেছে। তো এখানে কি কি চেক করতেছে দেখেন, ইউনিকনেস, গ্রামার, কিওয়ার্ড, স্টাম্পিং এন্ড রিডেবিলিটি। এই 3-4টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ইউনিক মানে কতটা আমি নিজের একদম অন্যর সাথে ম্যাচ করে নাই, সেটা হচ্ছে ইউনিকনেস। গ্রামাটিক্যাল ইস্যু তো বুঝতে পারতেছেন, কোনো সেন্টেন্স গঠনের যে গ্রামাটিক্যাল ইস্যু আছে, সেটা যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করতে হবে। কিওয়ার্ড স্টাম্পিং মানে হচ্ছে আমি যে কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখলাম সেটা আমি যদি বেশি ইউজ করা, ধরেন 2-3 বারের বেশি ইউজ করা, এটাকে কিওয়ার্ড স্টাম্পিং বলে। রিডেবিলিটি হচ্ছে এটা এটা পড়তে কতটা ইজি। তো এখানে তারা দুইটা ইস্যু পাইছে। কি পাইছে, দুইটা ইস্যু পাইছে। আচ্ছা, তারা আমাদেরকে অ্যাকাউন্ট করার বাধ্যবাধকতামূলক করে দিচ্ছে, যে অ্যাকাউন্ট করতেই হবে।
স্যার আমাকে একটা সাইটের নাম বলতে পারবেন স্যার? ওটা একটু, ওই যে আমরা একটাতে আর্টিকেল দিচ্ছিলাম, ওখানে সেন্টেন্স আকারে দিচ্ছিল স্যার। সেন্টেন্স ঠিক করার জন্য মেন হচ্ছে গ্রামারলি। কথা বুঝছেন? ঠিক ঠিক। গ্রামারলি হচ্ছে বেস্ট। আচ্ছা, grammar.com। হ্যাঁ, ওইটাই ভালো। সেন্টেন্স ঠিক করার জন্য ওইটাই ভালো। আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু গ্রামাটিক্যালের প্রবলেম পাইছা। ও এই শব্দটা প্রি অর্ডার, এই শব্দটা স্পেলিং মিস্টেক, দেখছেন? সবগুলা কি পাইছে? স্পেলিং মিস্টেক পাইছে, কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক না। স্পেলিং মিস্টেক আর গ্রামাটিক্যাল মিস্টেক তো সেম না, তাই না? আর এটা হচ্ছে ফাংচুয়েশন মিস্টেক। ফাংচুয়েশন মিস্টেক পাইছে দুইটা। পাংচুয়েশন। ডিটেকশন, ডিটেকশন শব্দটাকে, এই শব্দটাকে তারা ভুল ধরছে, ভুল ধরতে ডিটেকশন, তাকে বুঝছেন? তো এটা খুবই ভালো যে দেখাই দিচ্ছে কোথায় সমস্যা। তাহলে মাইক্রো এসডি এই শব্দটা ভুল আছে, তারা বলতেছে এটা ভুল মাইক্রো এসডি। তাহলে এখানে যদি আমরা কন্ট্রোল এফ দিয়ে লিখি, এই যে মাইক্রো এসডি চলে আসছে। তাহলে এখানে লিখতে হবে মাইক্রো এসডি কার্ড। অবশ্য এইভাবেও লেখে এসডি, মাইক্রো এসডি কার্ড। মাইক্রো এসডি বুঝছেন নি? ছোট মেমোরি কার্ড আছে না, ওটাকে মাইক্রো এসডি বলে। এর IOIS এটাকে তারা ভুল ধরতেছে, এই নামে কোনো ওয়ার্ড তাদের কাছে পাচ্ছে না, এই জন্য ভুল ধরছে। প্রি অর্ডারের যে হাইপেনটা, এটার জন্য তারা ভুল ধরতেছে, প্রি অর্ডারের হাইপেনটার জন্য ভুল ধরতেছে। কন্ট্রোল অ্যাপ দিয়া PRE, এই যে প্রি অর্ডার, তো এখানে আমরা প্রি অর্ডার বা ফ্রি বুকিং, আসলে ফ্রি অর্ডার তো এইভাবেই লেখে, হাইপেন দিয়ে তো লেখে, তাই না? হ্যাঁ, প্রি অর্ডার কিভাবে লাগছে, এইভাবেই লেখে, এটা নিয়ম এভাবেই, কিন্তু তারা তারপরে এটাকে কি দেখছে, ভুল ধরছে। তো আমরা বুঝবো এটা আসলে ভুল কিনা, গুগলে সার্চ দিব। পাসকোড, পাসকোড কি ভুল? তারা পাসকোড নামে কোনো শব্দ পায় নাই, তারা মনে করতেছে পোস্ট কোড। এখন ধরেন এই রাইটারের নলেজে এই শব্দগুলো নাই, সেই জন্য সে ধরতে পারতো না। তার মানে এগুলো কোড, এগুলো কিন্তু শব্দ কিন্তু আছে, তাহলে আমরা এগুলাকে কি ধরবো না, মিস্টেক ধরবো না। কথা বুঝছেন? মিস্টেক ধরবো না, এগুলো থাকবে। ইউনিকনেসটা কত? 100-তে 100% আছে। 100-তে কত? 100, মানে আমাদের 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 এই কন্টেন্টের মধ্যে কোনো কি নাই, প্লাগরিজিয়াম কন্টেন্ট নাই। প্লাগরিজিয়াম বুঝছেন তো, যে আরো জনের থেকে কপি কপি মারা করে স্যার। নিয়ে মারি দিছি। ওই যে একজনের নাকি চুরি করছে, গুগল থেকে কপি করছে, মনে আছে নি? বলে গেছেন না আপনারা? ওই স্যার ওই বই লিখছিল যে হ্যাঁ, এখন তার মাথার বান্দরের বাচ্চা। মাথার তো কিছু নাই, তো চুরি করছে এটা তো স্বীকার করতে হবে যে আমি বই হ্যাঁ, গুগল উনি থেকে তো লিখছি। নিজে বলেছেন স্যার উনি বান্দরের বাচ্চা। তো ব্যাপারটা বুঝছেন, এদের মাথায় যে সমস্ত মানুষ নিজেরা বান্দরের বাচ্চা মনে করে, ওর মাথা তার কি আছে? কথা বুঝেন? বান্দর আর মানুষ কি এক হইলো? মানুষ স্থানের দেশে যাচ্ছে, বান্দর তো আর স্থানের দেশে যাচ্ছে না, তাই না? তাহলে মানুষের যোগ্যতা বেশি না বান্দরের যোগ্যতা বেশি? বুঝতে হইব। তো এইসব বান্দর মার্কাম লোকটি যদি বই লিখতে দেয়, তো কপি করলেও তো ভুল করবো, ও যে কপি করিয়ে ভুল করছে ফেলে। কথা বুঝছেন? আমরা যদিও ধরেন বিভিন্ন স্যার রিসোর্স থেকে নিচ্ছি, বাট আমরা কপি সেটাকে ঠিক কপি করা একটা গুণ, কিন্তু এটা কিন্তু খারাপ না, কিন্তু এটা সিস্টেমে করতে হবে, তাই না? কপি করাটা জানে না। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আমরা কি করলাম, পুরো কন্টেন্টটাকে চেক করে ফেললাম। ওকে, ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে এখানে কি পারফরমেন্স লিখছে, তাই না? আচ্ছা, পারফরম্যান্স।
এগুলাকে আমরা ঠিক করে দিব একটু। এক্সক্লুশন, ওকে। এফিকিউ এটা অপশনাল, না দিলেও চলবে, দিলেও সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এখন এই কন্টেন্টটার সাথে আমাদের এই প্রোডাক্টটার সম্পর্কে মিলাবো। এটার বৈশিষ্ট্যগুলো মিলাবো আমরা। জিএস সেমিনার থেকে যাই। এই যে এখানে টেকনোলজি নিয়ে কিন্তু বলে নাই, বলছে? আমাদের এখানে টেকনোলজি নিয়ে বলছে? হুম, না, সার্চ করেন, নাই, টেকনোলজি নিয়ে কিন্তু বলা নাই। তাহলে এখন আমরা এই যে পার্টগুলো মিসিং যাবে, আমরা ওই পার্টগুলো নিয়ে লিখবো। রাইট description about iPhone 14 Pro Max technology. টেকনোলজি পার্ট নিয়ে লিখতেছি আমরা, শুধু টেকনোলজি নিয়ে। ওকে, এরপর হচ্ছে ডিসপ্লে নিয়ে লিখছে, ডিসপ্লে নিয়ে লেখা নাই। রাইট description about iPhone 14 Pro Max display. সে ডিসপ্লে সম্পর্কে লিখতেছে। তাহলে আমরা এভাবে প্রত্যেকটা পার্ট সম্পর্কে কি করতেছি, আরো অ্যাড করতেছি। এটা পার্টটা কি হিসেবে অ্যাড করবো আমরা? টেকনোলজি। তাহলে এটা থাকবে কোথায়? সেন্সর, এক্সপেনশন, মেমোরি কার্ড। কনক্লুশনের আগে দিয়ে দিই টেকনোলজি। স্যার কনক্লুশনের আগে প্রো এন্ড কনসটা দেন স্যার। আচ্ছা, তাহলে বেশি সমস্যা নেই, ভালো। হ্যাঁ সেটাও দেওয়া যায়। আর এটা হচ্ছে ডিসপ্লে। টেকনোলজিটা একটু আর উপরে এগুলো দিন। এই টেকনোলজিটা উপরে দিলে ভালো হবে, রাইট। আর এটাও আমরা কি দিব? এটাও ডিসপ্লেটাও উপরে থাকবে, কারণ একটা মোবাইলের প্রথম ভিউটা কি? ডিসপ্লে। তাহলে এগুলো আমরা উপরে লিখবো, রাইট। এগুলোকে আমরা উপরে লিখতে হবে। ডিজাইনের পরে দিব ডিজাইন, এই ডিজাইনের পরে দিব ডিসপ্লে। ঠিক আছে, ডিজাইনের পরে ডিসপ্লে। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক শিখাই দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা যখন নির্দিষ্ট করে লিখতে চাইবো, ধরেন আমরা যদি এইভাবে লিখি রাইট রাইট ইউনিক 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 আর্টিকেল অ্যাবাউট ইউনিক কোথায় হচ্ছে এবার সিস্টেমটা? আমরা সংখ্যা নির্ণয় করে দিতে পারবো। কথা কি বুঝছেন? হুম, ফেসবুক ডলার খায়, এই ডলার খাবে না, কথা মতো কাজ করবে স্যার। হ্যাঁ, ফেসবুক ডলার খায়, এই ডলার খাবে না, কথা মতো কাজ করবে খালি। ডলার। বললাম একে যেভাবে বলা হবে স্যার কথা মতো কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মানে আমি আমার আমার কত সংখ্যার ভিতরে আর্টিকেলটা আমি লিখতে চাই সেটাও কিন্তু আমি মেনশন করতে পারবো। এখন অনেক সময় এটা হতে পারে আর্টিকেল লেখা বাকি রয়ে গেছে, তখন কি করব আমরা? কি করব? হ্যাঁ,
চ্যাট জিপিটি থেকে লিখে ধরেন নেবো। আপনি কন্টেন্ট লিখতেছেন, কিন্তু কন্টেন্ট লেখা এখনো বাকি রয়ে গেছে, সবটা লেখা হয় নাই। এর ভিতরে ধরেন আমি দিলাম 3000 ওয়ার্ড, এখানে কিন্তু একটা লিমিট আছে। চ্যাট চ্যাট জিটিভি জিপিটিরও আর্টিকেল লেখার একটা লিমিট আছে, যে এত পর্যন্ত লিখে দিবে, এরপরে আর লিখবে না সে। আপনি যখন কোনো বিষয়ের উপর লিখতে বলবেন, সে ওইটা বিষয়ের উপরে লিখবে। তো তখন কি লিখতে হয় জানেন? হুম না স্যার বলেন। হুম তখন লিখতে হয় কমপ্লিট। বুঝছেন? ছেলে পেলে আপনি আওয়াজ আপনি এখানে লিখবেন কমপ্লিট, মানে লেখানো বাকি আছে, লেখানো কি আছে, বাকি আছে, তাহলে আপনি লেখেন কমপ্লিট, সে আবার লেখা শুরু করবে। কথা কি বুঝছেন? মানে আরো লিখবে সে এখন। কথা কি বুঝছেন সিস্টেমটা কেমন? জি স্যার। এইভাবে আপনি এটাকে যত সুন্দর ইউজ, মানে এই চ্যাট জিপিটি ইউজের সিস্টেমটাও কিন্তু অনেকেই সবাই অনেকে বুঝে না, আবার অনেকে ভালো বুঝে। আপনারা যেগুলো এখন দেখাইছি টেকনিক গুলো, এগুলো কি আগে জানতেন? না স্যার। চিন্তাও জি না স্যার। টেকনিক গুলো ইউজ করলে তখন আপনি এটাকে নিজের মতো করে সাথে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। হুম আরো আর্টিকেল তারা দিয়ে লেখা লিখতে পারবেন। অথচ এখানে কিন্তু সে শেষ করে দিছে, আমরা চাইলে আমরা কি করলাম, আরো কিন্তু অ্যাড করলাম। এরপরে এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলো আমাদেরকে অবশ্যই একটু পড়ে দেখতে হবে, যে পড়ার পরে কোন সেকশনের সাথে কোন সেকশনটা দিলে ভালো হয়। তবে এখানে যে সেকশনটা করছে তারা, এটা ওয়েল। দেখেন প্রথমে ডিসপ্লে সেকশন, একটা মোবাইলের প্রথম লুকিং কি, ডিসপ্লে, এক নাম্বারে রাখছে। এরপরে ক্যামেরা, এরপরে পারফরমেন্স লিখছে, ডিজাইন, পারফরমেন্স সম্পর্কে লিখছে, এটা কেমন চলে, ডিজাইন, ব্যাটারি, শেষ করছে। বাট তারা আর অন্যান্য যে পার্ট গুলো আছে সেগুলো নিয়ে তারা বেশি একটা লেখে নাই। এই যে ডিসপ্লে নিয়ে লিখছে, প্ল্যাটফর্ম, এগুলো সিপিইউ বা এগুলো নিয়ে লেখে নাই। এরপর হচ্ছে সাউন্ড, এগুলো নিয়ে গেলাম, ব্লুটুথ, এগুলো নিয়ে লেখা নাই। ফিচার, সেন্সর নিয়ে লেখা নাই। আহ, আপনি আপনি এগুলো কপি করবেন, ঠিক আছে? এগুলো যেগুলো অনেক কপি, কিছুই তো লেখেনি স্যার। হ্যাঁ যেগুলো মিস করছে এগুলো কপি করবেন। কপি করে, মানে তারা মেজর গুলো লেখে আর কি বেশিরভাগ, মানে তাকে না বলে দিলে ওর মেজরটাই লিখবে। তো আমরা এখানে লিখবো রাইট অ্যাবাউট, রাইট অ্যাবাউট কি, আইফোন 14 প্রো ম্যাক্স সেন্সর। খেলার ব্যাপারটা মানে তাকে বলার ধরনটা বুঝছেন তো? কিভাবে বললে আমরা অনেক সময় একটা মানুষকে সঠিকভাবে না বললে সে ভুল বুঝে অন্য কাজ করে ফেলে। এই জন্য বলাটা যত সুন্দর করে বলবেন, আপনার সে ততটা সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই দেখেন সেন্সর নিয়ে সে এখন লিখবে, smartphone in this year and good season device packed advanced feature and including a range of sensors that help to enhance it functionally and performance. সেন্সর নিয়ে লিখতে দেখছেন? সেন্সর নিয়ে এত কথা আমরা জানতাম? বলেন। এখানে শুধু এক লাইনে দেখছি সেন্সর। সেন্সরে কি আছে, এই যে সেন্সরের ভিতরে আবার কি কি আছে দেখছেন? দেখছেন? যখন আমরা পয়েন্ট, এটা হচ্ছে তার পয়েন্ট, এই পয়েন্টের সাব পয়েন্ট গুলো নিয়েও লিখবো, তখন এটা ডিপ কন্টেন্ট হয়ে যাবে। এটাকে কি বলা হয়? ডিপ কন্টেন্ট। মানে একটা পার্টের ভিতরে যখন আরো কয়েকগুলো পার্ট বের হয়েছে সেগুলোরও আপনি ব্যাখ্যা করতেছেন। কথা কি বুঝছেন? তখন সেটা আরো ডিপ কন্টেন্ট হয়ে যায়, মানে আরো ব্রড কন্টেন্ট বলা যেতে পারে, সেটাকে ব্রড কন্টেন্ট। একবার দেখছেন প্রক্সিমিটি সেন্সর। আচ্ছা এখানে যেটা লিখতেছে আমি দেখি এটা আছে কিনা এখানে। এই যে প্রক্সিমিটি দেখছেন, হ্যাঁ? তারপরে আমরা ম্যাচ আমরা মিলে দেখতে পারতেছি যে এই যেখানে যে টপিক গুলো সেন্সর নিয়ে যে টপিক গুলো অ্যাড করা হয়েছে সেগুলো এখানে আছে কিনা। 100% আছে। তারপরে সে কোনো ভুল তথ্য দিচ্ছে না। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। আচ্ছা কনক্লুশন কি নেবেন? কনক্লুশন কিন্তু একবারে নেওয়া হবে, আর নেওয়া যাবে না। ঠিক আছে, কথা কি বুঝছেন? আর এখানে কোনো কাটসাটের প্রয়োজন আছে, আছে কিনা? হ্যাঁ হুম? স্যার এত বড় কি দেওয়া যাবে হ্যাঁ সেন্সরের ব্যাপারে? অবশ্যই। এখানে একটু কাটসাট করে নিবেন, একটু কাটসাট করতে পারেন। সেটা হচ্ছে ধরেন এখানে তারা যে কত কমন কথাগুলো বেশি বেশি লিখছে সেগুলো আমরা শর্ট করে দিলাম। হ্যাঁ সেগুলো একটু শর্ট করে দিলাম, সমস্যা নাই।
বাট শর্ট স্যার করার এটা আগে কি স্যার অবশ্যই বেশি ওয়ার্ড দিলে তো প্যারাফ্রাইজ করা প্রবলেম যাবে? হবে না স্যার। হ্যাঁ বুঝি স্যার নাই এগুলো কি বেশি ওয়ার্ড প্যারাফ্রাইজ করা দিলে তো যাবে? প্রবলেম হবে না। যত বেশি ওয়ার্ড ততই তো র্যাঙ্কিং এর সুবিধা। কথা বুঝেন নাই? স্যার যারা কি পড়বে তারা কি সব পড়ে দেখবে? হ্যাঁ, যারা রিয়েল ইউজার তারা পড়বে। সব পড়ে না কেউ। প্রত্যেকে আমরা যখন পড়ি না, আমরা কি করি, চোখ বুলে যাই খালি ইম্পর্টেন্ট নাকি। লাইন গুলো দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। যে জিনিস চিনে, হে যখন প্রথম ওয়ার্ড দেখবে, তাতে তার বোঝা হয়ে যাবে এই ফোনটা তার জন্য চলবে। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই স্যার ফোনটা এগুলো কি প্যারাফ্রাইজ করতে হবে আবার নাকি যে লিখে দিছে ওখানে দিয়ে এখন দিবে? আমার কম্পিটিটরের উপর ডিপেন্ড করে তো আমি কন্টেন্ট বাড়াবো। বুঝেন না কথা? আমি তো বলছি আমার কম্পিটিটরের উপর আমরা 200 250 200 300 যতদূর পারি কন্টেন্ট বাড়াই দিব। তবে আপনি যদি এর চেয়ে বেশি দেন, যে না আমি একেবারে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, বরং ভালো। ঠিক আছে, যত কন্টেন্ট, এখন কিছু কন্টেন্ট কোয়ালিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কন্টেন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা এটা হচ্ছে আমাদের দেখতে হবে। ঠিক আছে, স্যার কারণ কন্টেন্ট বেশি আমি বড় কন্টেন্ট দিলে কি মানে অডিয়েন্সটা কি পড়বে এত বড় কন্টেন্ট দিলে? আমি তো বললাম আপনাকে একটু আগে যে কন্টেন্ট পড়বে না তো সবাই। সব কন্টেন্ট কি সবাই পড়বে? কিছু কাস্টমার পড়তে পারে, কিছু কাস্টমার পড়বে না। কিন্তু আপনি যখন পয়েন্ট গুলো অ্যাড করতেছেন এখানে, এই পয়েন্ট গুলো দেখে সে বুঝবে, তার তার এই পয়েন্টটা সম্পর্কে যখন তার ধারণা থাকবে, তখন সেই পয়েন্ট গুলো দেখেই কাস্টমারের আইডিয়া হয়ে যাবে যে না ঠিক আছে, এটা ওকে। তো মোটামুটি একটা একটা ভালো কন্টেন্ট আমরা তৈরি করার চেষ্টা করতেছি। দ্য আইফোন 14 প্রো ম্যাক্স ইজ এ হাই ইন্ড স্মার্টফোন দ্যাট ওয়াজ রিলিজড এত সালে। হাই ইন্ড, হাই ইন্ড মানে কি? হ্যাঁ, হাই কোয়ালিটি, এসে মডিফাই করে নিলাম। হ্যাঁ, দ্যাটস রিলিজ এত, ইটস কাম এত ইঞ্চি display and features that latest version iOS, which means you can expect to see more great new feature on this device. On this সবাই device. Okay? সবাই জি। স্যার সবাই জিজ্ঞেস করতে যে সবাই কি কন্টেন্টটা পড়বে নাকি? আসলে যারা ফোনের প্রতি ইন্টারেস্টেড, এই ফোনটার প্রতি, তারা দেখবে যে সবাই পড়বে, কিন্তু সবাই পড়বে না তো। সব কাস্টমার পড়বে না। যারা হাই ইন্টারেস্টেড, তাদের এটা জানার প্রয়োজন, তারা পড়বে। আমাদের কাস্টমার পড়লো কিনা এটা আমাদের দেখার বিষয় না তো। পড়ার আমা- ধরনটা আলাদা সবার। হ্যাঁ, আমরা দেখাবো গুগলকে। আমাদের কন্টেন্ট কিন্তু গুগল ঠিকই পড়বে। কাস্টমার না পড়ুক, গুগল তো ঠিকই পড়বে কন্টেন্ট। এটা কথা কি বুঝছেন? অনেকে Okay. চিন্তা করে যে গুগল কি র্যাঙ্ক আমাদের এমনি এমনি দিবে স্যার? তাইলে গুগল তো ঠিকই পড়বে। আমার কন্টেন্ট পড়েই কিন্তু গুগল র্যাঙ্ক দিবে আমাকে। আচ্ছা, ইউ might be wondering why you would want to buy an iPhone 14 more instant. আচ্ছা, এগুলো পড়ে পড়ে আপনাকে কি করতে হবে? আপনাকে একটু মডিফাই করে নিতে হবে। মানে আমরা আইফোন প্রো ম্যাক্স কেন কিনবো? ইনস্ট্যান্ট অফ অ্যানাদার মোবাইল, ইনস্টেড অফ পরিবর্তে, হ্যাঁ, ইনস্টেড অফ পরিবর্তে, মানে অন্য ফোনের পরিবর্তে, লাইক স্যামসাং প্লাস, গুগল পিক্সেল, এগুলা। স্যামসাং এর আচ্ছা। পরিবর্তে এখন কন্টেন্টটা হ্যাঁ। কেন নিউজ? হ্যাঁ, না, এই ফোনটা কেন আমি কিনবো, বাই করব এই স্যামসাং এবং গুগল পিক্সেলের পরিবর্তে, এটা হচ্ছে, এটাই বোঝাচ্ছে তারা, তাই না? ইন দিস আর্টিকেল এই লেখাটা দেখা যাবে না, এটা বলা যাবে না। ঠিক আছে, এটা বলা যাবে না। We will explore all benefits so that like exactly what makes worth buying over other smartphone on the market today. আচ্ছা, কিছু পরিবর্তন করলাম আমরা হালকা পাতলা। তারপর ডিজাইনে আসলো। এখানে আমরা চাইলে আরটু অ্যাড করে দিতে পারি। এখানে তারা লিখছে, আচ্ছা, ডিজাইন নিয়ে তারা লিখছে এখানে এটা কত হাই, ওয়াইড কত, ওয়াইড, তারপরে এই ডট মট এগুলো কাটিয়ে দিতে হয়। একটা দুইটা দিয়েছে, একটা দিতে হবে হয়তো। ওকে, গুড। তাহলে মোটামুটি আমরা কি করব? আমরা কন্টেন্ট মডিফাই করব এবং কন্টেন্ট অ্যাড করব। দুটা কাজ করব আমরা এখানে।
এই কন্টেন্টটা চ্যাট জিপিটির মাধ্যমে লেখার পরে আমরা কন্টেন্ট মডিফাই করব এবং কন্টেন্ট অ্যাড করব। যখন মডিফাই বলতে ধরেন যে জিনিসটা রাখার দরকার নাই মনে হবে সেটা আপনি রিমুভ করে দিলেন। আবার যদি মনে হচ্ছে কোন একটা জিনিস কথা অ্যাড করলে বা আরো সুন্দর লাগবে, হ্যাঁ, ধরেন দিস ডিভাইস অলসো হাই 7.2, বাট এখানে আমরা একটা জিনিস অ্যাড করতে হবে, বাট বাট কি স্লিম, স্লিম, তাই না? নাকি কথাটা বড় ঢুকাইতে পারলাম না, যেটা অনেক বড় কিন্তু কি স্লিম। আচ্ছা, এভাবে কন্টেন্ট মডিফাই করে অ্যাড করবেন আপনারা। কারণ এরকম একটা কন্টেন্ট লিখতে আমাদের একদিনও পারা যেতে পারে, কিন্তু আমরা যদি আধা ঘন্টা সময় ইউজ করে যদি একটা কন্টেন্ট বা 1 ঘন্টা সময় ইউজ করে যদি একটা কন্টেন্ট লিখি, তাহলে দৈনিক আমরা চাইলে 5-6টা কন্টেন্ট লিখতে পারবো। আমাদের টার্গেট 100টা আর্টিকেল। কয়টা? 100টা আর্টিকেল লিখতে বেশি সময় লাগবে না, 1 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, স্যার আমার কম্পিটিটর কত শব্দ ব্যবহার করলো এটা কিভাবে বুঝবো? এটা আমি আগের ক্লাসগুলোতে দেখাইছি একদম। হ্যাঁ, আগের ক্লাসগুলোতে দেখাইছি যে কম্পিটিটররা কিভাবে বা কম্পিটিটররা কয়টা লিখছে, তাহলে আমরা কয়টা লিখবো। কথা কি বুঝছেন? স্যার আচ্ছা, আমার হ্যাঁ, কিওয়ার্ড রিভেলারে গিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে প্রথমে যে 3-4টা ওয়েবসাইট আসে, তো ওইখানে ওয়েবসাইটে ঢুকলে পরে দেখা যায় ওনাদের পুরা ক্যাটাগরি র্যাঙ্ক করে ফেলছে। তো এক্ষেত্রে কিওয়ার্ড কাউন্ট করতে পারি না। আমরা এই যে আমাদের এই মেন কিওয়ার্ডটা আমাদের পুরো ওয়ার্ডে কতবার আছে সেটাও দেখতে হবে, বুঝছেন? কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 16 বার, 17 বার, 18 বার, 19 বার, 20, 21, 22, 22 পর্যন্ত আছে। এটা বাদ। মানে আমাদের এই ওয়ার্ডের মধ্যে আমাদের মেন কিওয়ার্ডটা কয়বার ইউজ হয়েছে? 22 বার। 22 বার। এতবার কিন্তু ঠিক না। তাহলে তো প্রত্যেকটা বৈশিষ্ট্যতে ইউজ হয়েছে স্যার। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, যেগুলাতে ইউজ না করলে চলবে সেগুলোতে আমরা ওয়ার্ডটা রিমুভ করে দিব। তার মেন কিওয়ার্ড কি 5টার বেশি বসানো যাবে? 8টা পর্যন্ত অ্যালাউ করে, 8টা পর্যন্ত এসইওর টার্মসে আছে 8টা পর্যন্ত, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 4 থেকে 5টা বা 4 থেকে 5টা এরকম হলে যথেষ্ট। কিন্তু এখানে প্রায় 20 বারের মতো দেওয়া হয়ে গেছে। তো দেখেন এখানে এই যে প্রথমে যেহেতু আছে, ভিতরে কি এটা দরকার আছে আর? হুম, না স্যার। না স্যার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিস ইজ উড়া দিতে পারে, দি উড়া দিয়ে দিস ইজ এটা। কথা কি বুঝছেন? মানে মোবাইলকে আমরা মোবাইলের নাম দিয়েও বলতে পারতেছি, কখনো দিসও ইউজ করতে পারতেছি, তাই না? কখনো ইটো ইউজ করতে পারতেছি। মানে আমি অথবা যখন স্যার অথবা স্যার দিস ডিভাইস অথবা হ্যাঁ দিস হ্যাঁ এটাই তো বলতেছি, হ্যাঁ এটাই তো বলতে চাচ্ছি। মানে আমরা ভিন্ন ভিন্ন ভাষা ভিন্ন ভিন্ন ওয়ার্ড দিয়ে একে ইঙ্গিত করব। যেহেতু একটা পয়েন্টের মধ্যে আমি অলরেডি একবার ইউজ হয়ে গেছে, টেকনোলজির মধ্যে একবার আছে, তা আমি আবার দরকারটা কি এটাকে এবার সেম ভাবে ইউজ করা। এভাবে আমরা মডিফাই করে কমাই ফেলবো এটাকে, এভাবে মডিফাই করে আমরা ওয়ার্ডটাকে কমাই ফেলবো। তাহলে আমাদের ওয়ার্ডটা 6-7 বার হইলে, মানে যদিও ইউজ করেন 6 বার 7 বারের বেশি না, ঠিক আছে? কারণ বেশি ইউজ করা এটাকে কিওয়ার্ড স্টাম্পিং বলে। গুগল এটা পছন্দ করে না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে এক কথা বারবার কয়, আসেনি? জি স্যার। আছে স্যার। কিছু মানুষ আছে যে একটা বিষয়ে কথা বলতে আসে, সে কথা 10 বার বুঝেছে, খালি একই কথা ঘুরে ফিরে আবার আসতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু ঠিক না। এটাকে বলে কিওয়ার্ড স্টাম্পিং। আমরা এই কাজটা করব না, ঠিক আছে? আমরা একবারে ইউজ করব। তো মোটামুটি টেকনিক সব মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন গ্রামাটিক্যালটা চেক করতে হবে। হ্যাঁ, গ্রামাটিক্যাল চেক করতে হবে। আর কি চেক করতে হবে? এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রামাটিক্যালে ওরকম ভুল তো আমরা পাইনি, যেটা ইয়া চেক করলো। এখানে গ্রামাটিক্যাল কোনো ভুল পাই নাই, কিছু ওয়ার্ডে মিস্টেক পাইছে, সেগুলো লেখার ফরম্যাট ওইভাবেই, এই জন্য ওগুলোকেও মিস্টেক হিসেবে ধরা যাচ্ছে না। এখন আমাদেরকে এখানে
ওয়ার্ড, সফট ওয়ার্ড ইউজ করতে হবে। যেটা সফট ওয়ার্ড হচ্ছে যে আহ, যেমন ধরেন এক্সপ্লোর, বেনিফিট, এগুলার যদি আরো সহজ কোনো ওয়ার্ড থাকে, সিনোনিমি থাকে, আমরা সেগুলা ইউজ করব। কথা কি বুঝছেন না বুঝেন নাই? মানে যে জি স্যার, ওয়ার্ড গুলো বুঝতে পারছি। উচ্চারণ সবাই জানে না, হ্যাঁ, না জানা স্বাভাবিক, এই জন্য আমরা ওইগুলার মধ্যে যে শব্দগুলো কমন আমরা ওই শব্দগুলো ইউজ করব। এখন এই শব্দটার সিনোনিমি ওয়ার্ড কি আমি তো জানি না ধরেন, তাহলে আমি গুগলের মধ্যে থেকে জানতে পারি না? অথবা এটা, অথবা এখানে বলতে পারি গিভ মি সি সিনোনিমি ওয়ার্ড দিস। আচ্ছা, ওকে, দেখি কি দেশে। এই দেখছেন, আইসেননি? হ্যাঁ, সাপোজড। কত সুন্দর বলে দিছে সে, এতগুলা দিয়ে দিছে। এখন এখান থেকে যে এই শব্দটা ভালো লাগবে সেটা আপনি এক্সপেক্ট। 2 নাম্বারটা নেন স্যার। সাপোজ, হ্যাঁ, এই সাপোজ শব্দটা কমন, তাহলে আমরা সাপোজটা ঢুকাই দিতে পারি এখানে। ঠিক আছে, এখানে আবার একটা জিনিস খেয়ালও রাখতে হবে, কিছু কিছু ওয়ার্ডের স্থান কাল পাত্রভেদে এটাই চলবে। যেমন ভিজিটর, ট্রাফিক, অডিয়েন্স, কাস্টমার, ইউজার। কি এখন ভিজিটর শব্দটা কোথায় ইউজ করলে ভালো? অডিয়েন্স টার্গেটের ক্ষেত্রে আমরা কি বলি, ভিজিটর বলি না অডিয়েন্স বলি? অডিয়েন্স। অডিয়েন্স বলি। সেখানে ভিজিটর টার্গেট, ভিজিটর সিলেক্ট কর, এটা যদি আমি বলি কাউকে হবে, আমাকে বলতে হবে অডিয়েন্স সিলেক্ট করো, তাহলে ঠিক আছে। এইভাবে আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমরা সিনোনিমি যখন ইউজ করব তখন সেটা। এরপরে হচ্ছে সেন্টেন্স গুলোকে আমরা ছোট করে ফেলবো, চেষ্টা করবো ছোট করে ফেলতে। এই সেন্টেন্সটা দেখেন, শুরু হয়েছে এখান থেকে, শেষ হচ্ছে এখানে। ইট ইজ এক্সপেক্টেড টু ফিচার এ লার্জ। ঠিক আছে, এইরকম সেন্টেন্স হলে বেশি ভালো হয়। হাই রেজুলেশন, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত, মানে OLED, ডিসপ্লে। এটা হচ্ছে ডিসপ্লের একটা ধরন আর কি। যেমন সুপার অ্যামোলেড ছিল আগে, হ্যাঁ, এখন এরপরে ছিল এলইডি ডিসপ্লে, ছিল সুপার অ্যামোলেড ছিল, এখন আসছে OLED। আচ্ছা, OLED এটা কি আপনারা জানেন? হুম, আচ্ছা, হোয়াট ইজ OLED? হ্যাঁ, লাইট ইমিটিং ডায়োড। অর্গানিক লাইট ইমিটিং ডায়োড স্যার। হ্যাঁ, মানে এটা অনেক আরো হাই কিছু বোঝাচ্ছে এরা। তো দেখেন সবকিছুর আপডেট আসছে, থাক, এটা আর লাগবে না, স্টপ, স্টপ যান। তো ওকে, মোটামুটি আমরা বুঝে গেছি। এখন কাজ হচ্ছে আমরা এগুলাকে কি করব, এই কন্টেন্টটাকে আমাদের ওয়েবসাইটে পুট করব। আর একটা কাজ করতে হবে, প্রত্যেকটা সেকশনের একটা ছবি দিতে হবে, ডিসপ্লে একটা ছবি, টেকনোলজি যেগুলো ছবি না এগুলো বাদ দিতে হবে। বা টেকনোলজির ক্ষেত্রে ছবি না পাইলে আমরা সেগুলো কি করব, ওই আইফোন, ওই ফোনের রিলেটেড একটা ছবি দিয়ে দিব। ধরেন মাদারবোর্ডের ছবি দিই, টেকনোলজি জায়গায় কি ইউজ করবো আমরা? মাদারবোর্ডের ছবি। মাদারবোর্ড ইউজ করতে পারি না? এই যে মাদারবোর্ড তো এটাই, যেমন আইফোন 14 প্রো মাদারবোর্ড। এই যে আপনি এখানে ইমেজে ক্লিক করেন, এই যে মাদারবোর্ড পেয়ে গেছেন। এটা কি আইফোনের মাদারবোর্ড? হ্যাঁ, সেটাই তো লাগতেছে। ঠিক আছে, এই যে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ডিসপ্লে কানেক্টর। এই যে ডিসপ্লে ক্যামেরা, এগুলো এই সমস্ত পয়েন্টে লাগে। কিবোর্ড, তাই না? এটা হচ্ছে সিম, দেখছেন? তো এইটা আপনি নিতে পারেন টেকনোলজির ক্ষেত্রে, এটা দিয়ে এখানে মাউস দিয়ে একটা দাগ দিয়ে দেখাইতে পারেন লাল করে, এটা হচ্ছে সিম। এখানে দাগ দিয়ে দেখাইতে পারেন এটা হচ্ছে কি কানেক্টর, কিবোর্ড কানেক্টর। যেগুলো পারবেন আর কি, আর যেগুলো পারবে না থাক, চুপ থাকেন। ঠিক আছে? হুম, জি স্যার, অন্য নিশ হলে আবার অন্যগুলাই দেখাতে হবে। হ্যাঁ, এটাই এখানে। এটা হচ্ছে পাওয়ার আইসি, দেখছেন? এটাই মেন, A15। এরপরে এই ছোট্ট চার্জিং আইসি, এই যে ছোট্ট এটা দেখছেন, এটা চার্জিং আইসি। এরপরে এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, এই দুইটা।
এই দুটো স্যার নেটওয়ার্ক বড়টা বেশি। তো সিপো হতে পারে স্যার। হ্যাঁ, সিপিইউ তো পাওয়ার, এটা আর এটা হচ্ছে পাওয়ার, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে পাওয়ারের কাজ করে, আর এই দুটো হচ্ছে নেটওয়ার্কের, এটা চার্জিং, আরো বহুত কিছু আছে এখানে, যাক সব ভুলে গেছি আমি, মনে নাই। স্যার এই নিচে পিকটাই বোধহয় লেখা আছে কোনটাকে কি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তো লেখাও আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যদি অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আসে, কপিরাইট ধরবে? না পিকগুলা কি কপিরাইট copyright ধরবে না, স্ক্রিনশটে কোনো কপিরাইট নাই। আচ্ছা, তাহলে আমরা যদি এখন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসি, যেমন বেবি প্রোডাক্ট বা অন্য কিছু, সেক্ষেত্রে কি আগে পয়েন্ট গুলো বের করতে হবে। কি পয়েন্ট? যে এই প্রোডাক্টের পয়েন্ট কি কি, যেমন ধরেন এই মোবাইলটার পয়েন্ট কি 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 এই মোবাইলের পয়েন্ট হচ্ছে ফিচারগুলো বের করতে ক্যামেরা, হবে স্যার। সাউন্ড, এই যে ফিচার, ব্যাটারি, এগুলো হচ্ছে এই মোবাইলের বৈশিষ্ট্য। তাহলে আপনি যখনই যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনাকে প্রথম মাথায় আনতে হবে বৈশিষ্ট্য কি কি আছে, এই প্রোডাক্টটার কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে আপনার এই প্রোডাক্ট নিয়ে কথা বলা খুব সহজ হয়ে যাবে আপনার, নাইলে তো আইলে যাবেন কই। তো অবশ্যই আমি এটা দেখাইছি কেন, কারণ এই ফোনগুলো নিয়ে আমার বহুত রিসার্চ আছে, এই জন্য আমি ফোনগুলো এটা সম্পর্কে আমি বুঝি ভালো, এই জন্য আমি এটা দেখাইতে পারছি। যেটা আমি বুঝি না সেটা নিয়ে আমি কি দেখাইতে পারবো না। তো কারণ এই এই মোবাইল ফোন টেকনোলজির সাথে আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে, ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স অতদিন, মোবাইল ফোনের এক্সপিরিয়েন্সও তার কাছাকাছি। কথা কি বুঝছেন? জি স্যার, একদিন বলছিলেন অনেক আগে। ওয়ার্ল্ডের যে সমস্ত ব্র্যান্ড নিয়ে আমি কাজ করছি সেগুলো আপনার নামও শোনেন নাই। বেগা, রেসার, পেন্টেক, অ্যালকাটেল, ব্ল্যাকবেরি শুনছেন, এরপর ওয়ানপ্লাস, আইফোন তো ছিলই। তাহলে তো Black স্যার আপনি তো ওই আগে জগতে কেন হয়? পুরো ছিলেন স্যার। হ্যাঁ, এই সমস্ত ব্র্যান্ড নিয়ে আমার ব্যবসা ছিল, ব্যবসাই ছিল এটা। এরপরে না ব্যবসাটা সব বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এ আসছি আমি। কথা বুঝছেন? কত নাহলে তো আমি বছর আগে ফ্রিল্যান্সিং এ তাও? আসার ফ্রিল্যান্সিং এ আসার তো ইচ্ছা ছিল না। এটা ব্যবসা থাকাকালীন কাজ করতাম, কিন্তু কিন্তু 2000 এই ব্যবসার পাশাপাশি আমার দুইটাই ছিল, মার্কেটিং এর কাজ করতাম ব্যবসার পাশাপাশি। কিন্তু আমি যে ইম্পোর্টার থেকে মাল নিতাম, সে ইম্পোর্টার মাল দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো ওই কারণে আর আমার ওই ব্যবসাটা, তারপর 7-8 বছর ওই ব্যবসা করছি আলহামদুলিল্লাহ। প্রথম ছোট্ট পরিসরে ছিল, আমাদের দোকান ছিল, প্রথমে ছোট্ট পরিসরের দোকান ছিল, এরপরে আস্তে আস্তে এটা ব্রড হয়েছে আর কি অনেক। ঠিক আছে, আমার থেকে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের মতো মার্কেট বলতে তো দুইটাই বোঝায়, এরা মাল নিত। স্যার আপনি কত সালে আপনি শুরু করছেন? এটা 2012-13 সালের কথা বলতেছি আমি, তখন মাল নিত ওরা আমার থেকে, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এরপর আমাদের উত্তরা তো ছিল রাজলক্ষ্মী, নর্থ টাওয়ার, বাট এগুলোতে কম দিতাম, বেশি নিচ্ছিল ওনারাই, ছিল বেশি নিত। ঠিক আছে, স্যার আপনি ফ্রিল্যান্স শিখছেন কত সালে স্যার? ফ্রিল্যান্সিং শেখা আসলে, আমি তো কম্পিউটার শিখি 2004 সালে প্রথম, কম্পিউটারের সাথে সম্পৃক্ত। 2008 সাল থেকে আমি ইন্টারনেট চালাই, 2008 সাল থেকে আমার কম্পিউটার মানে ইন্টারনেটের যাত্রা শুরু, ফেসবুক অ্যাকাউন্ট করা, ইমেল টিমেল খোলা, তখন তো এগুলোর খুব চাহিদা ছিল। এরপরে 2010-এর পর থেকে মোটামুটি এই কাজের দিকে অগ্রসর হই। তখন এত কিছু বুঝতাম না আসলে। ধরেন এগুলা করে যে আপনারা যে ইনফরমেশন নিয়ে আসছেন এখানে, যে এগুলা করলে এত কিছু হবে, তখন এগুলো আমরা মাথায়ও আসে নাই। আপনাকে বুঝছেন? মানে আপনারা তো জেনে আসছেন এই সেক্টর, আমরা না জেনে আসছি। আপনাকে বুঝতে পারছি? আপনারা ইনফরমেশন জেনে আসছেন যে ডলার কামাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, আমরা এগুলো জানতাম না। এমনি শিখতে, এমনি জানা শিখতে হবে, জানবো। যেহেতু ব্যবসা ছিল, আমার মূল লজিকটা আসছে আমার এখান থেকে, যেহেতু আমাদের ব্যবসা ছিল, ফোন বিক্রি করতে হবে অনলাইনের মাধ্যমে, এই কনসেপ্ট থেকে আমার আসা মূলত। কথা কি বুঝছেন? স্যার আমি একটা ডিপ কোশ্চেন করতে পারি স্যার? বলেন। আপনি অনেক কাজ করছেন, অনেক এক্সপেরিয়েন্স আছে স্যার, অ্যাপ্রক্সিমেট কত ডলার কামাই করছেন স্যার? আমার লাইফে আলহামদুলিল্লাহ যদি বলি,